আমরা সকলেই এমন একটি বিশ্বে স্বপ্ন দেখেছি যেখানে রোবট আমাদের সকল কাজ করে দিবে। স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে, কারণ জাপানের একটি রোবট হোটেলে আমরা অনুভব করতে পারবো ভবিষ্যৎ কেমন হবে। টোকিও রিসেপশনে চেক ইন করার জন্য প্রথমে আমরা পুরুষ রোবটের কাছে গেলাম, যেটা আমাদের কাছাকাছি ছিল। いらっしゃいませ。エンダホテルへようこそ。 আমরা মহিলা রোবটের দিকে ফিরলাম, যেহেতু সে আমাদেরকে ডাকছে। Welcome to Hanna Hotel. Please use the touch panel to select your main. নির্দেশে আমরা আমাদের পাসপোর্টগুলো স্ক্যান করেছি, ফাইলে স্বাক্ষর করেছি। তারপর রোবটটি আমাদেরকে অভ্যর্থনা জানালো এবং তথ্য নেওয়ার জন্য তথ্য প্রদানকারী মেশিন আমাদের গাইড করলো। আমরা নিজেরাই মেশিনের মাধ্যমে অর্থ প্রদান করেছি, কোনো মানুষ ছিল না এখানে। জাপানি সংস্কৃতিতে অভিবাদন খুবই সাধারণ। একে অপরকে শেষবারের মতো শুভেচ্ছা জানিয়ে আমরা রিসেপশন থেকে বের হলাম। দেখো, উচ্চ কর্মসংস্থানের খরচে সাড়া দেওয়ার জন্য জাপান ইতিমধ্যেই $500,000,000-এর বেশি রোবট শিল্পে কর্মী নিয়োগ করেছে। এটি সকল দেশের মধ্যে একটি রেকর্ড সংখ্যক এবং তাদের বড় কোম্পানিগুলো আগামী 10 বছরে এটিকে 1 মিলিয়নের বেশি লক্ষ্য নির্ধারণ করেছে। এই রোবটের নাম পেপার। এটা কিভাবে কাজ করে? এটি কি অনুসরণ করে? এটি সেই ব্যক্তির মতো আচরণ করে যে এটির সাথে জড়িত। সুতরাং আপনি যদি এটির সাথে রাগ দেখান, তাহলে এটিও আপনার সাথে রাগের প্রতিক্রিয়া জানাবে। প্রথম পর যেগুলো বাতাসের চাপের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বাক্স বহন করতে পারে, সেগুলো বড় প্যাকেজও বহন করতে পারে। এটি সিলিকনের দ্বারা বাতাসকে ভ্যাকিউম করে এবং সেটিগুলোকে তুলে এবং নিচে নামিয়ে রাখতে পারে। আমরা রোবটের ক্ষমতা দ্বারা উপকৃত হওয়ার কথা বলেছি। এখানে একজন ব্যক্তি একটি রোবটের সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করে। সে তার নিজের বাহু দ্বারা রোবটের ডান এবং বাম হাতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। শরীর শক্তভাবে ধরে আছে। একটি রোবট যা স্বাস্থ্য খাতে কাজ করতে সক্ষম। 工場ポータルソリューションは একটি রোবট কাপ নিয়ে এখন কফি ঢেলে দেবে। একটি বিশাল বিশ্বের মডেল, রোবট প্রজাপতি, রোবোটিক ইকোসিস্টেম, তাদের কৃত্রিম অঙ্গ এবং সিলিকন স্কিনগুলো মানুষের মতোই দেখতে। এগুলো মানুষের সবচেয়ে কাছাকাছি মিল দেখায়। যখন কেউ এই রোবটের সাথে দেখা করে, তখন সে স্বভাবতই অন্য ব্যক্তির সাথে একই ঘরে থাকা এবং একজন মানুষের দিকে তাকিয়ে থাকার মতো অনুভব করে। সিলিকন স্কিনের নিচে রোবটের আসল দেহগুলো দেখতে ঠিক এরকম। এটি ঘন্টায় 5.6 মিটার গতিতে দ্রুত মঞ্চের দিকে ছুটে যায় এবং তার ভারসাম্য বজায় রেখে সাবধানে থামে। আমরা কিভাবে পৃথিবীকে দূষিত করছি সে সম্পর্কে এটি আমাদেরকে বলে শোনায়। এক পায়ে লাফিয়ে একটি গান গাইল এবং পিছনে পদক্ষেপ নিয়ে একটি পয়েন্টে রাখা বলের উপর শট নিল।